ব্রিটিশ স্তম্ভচূর্ণ করে আকাশি সাদার উৎসব, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট ও অ্যাঞ্জো লাউতারোর গোলে অবিশ্বাস্য কামব্যাক। ব্রিটিশ স্তম্ভচূর্ণ করে আকাশি সাদার উৎসব, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা। মেসির জোড়া অ্যাসিস্ট ও অ্যাঞ্জো লাউতারোর চোখ ধাঁধানো গোলে অবিশ্বাস্য কামব্যাক আলবিসেলেস্তেদের। 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও 2-1 গোলে জয় ছিনিয়ে নেয় স্ক্যালোনির দল। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। একই ভেন্যু, একই গল্প, কিন্তু প্রতিপক্ষ আলাদা। আটলান্টায় মিশরের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের বিপক্ষে 8 মিনিটের ব্যবধানে 2 গোল আর্জেন্টিনার। থ্রি লায়নদের অপেক্ষা বাড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল। কখনোই সেমিফাইনালে না হারের রেকর্ড নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। তবে আটলান্টায় ম্যাচের শুরুতেই উত্তাপ। 3 মিনিটের মধ্যেই জোড়া ফাউল করে আর্জেন্টিনা। তবে রেফারি সদয় আলবিসেলেস্তে খেলোয়াড়দের প্রতি। প্রথমার্ধে বিরক্তিকর ফুটবল খেলে দু দলই, একে অপরকে ফাউল করায় মনোযোগ ছিল বেশি দু দলের খেলোয়াড়দের। প্রথমার্ধে 19 ফাউলের 12টি করে আর্জেন্টিনা, অন্যদিকে 7টি ইংল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই পোস্টে কোনো শট নিতে পারেনি। 1966 বিশ্বকাপের পর এই প্রথম দেখা মিলল এমন দৃশ্য। বিরতির পর ফিরেই দারুণ কিছু আক্রমণে ইংল্যান্ডের ডিফেন্স কাঁপিয়ে দেয় আর্জেন্টিনা, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না লিওনেল মেসির দল। 55 মিনিটে অবশেষে ভাঙে ডেডলক, লিড পায় ইংল্যান্ড। মর্গান রজার্সের অ্যাসিস্টে গোল করেন অ্যান্থনি গর্ডন। এগিয়ে গিয়ে কৌশলে পরিবর্তন আনে ইংল্যান্ড। গোল করার পরিবর্তে রক্ষণে বেশি মনোযোগ দেয় থ্রি লায়ন্স। এটাই শেষ পর্যন্ত কাল হয় টুখেল বাহিনীর। এই সুযোগে একের পর এক আক্রমণ করে যায় আর্জেন্টিনা। 69 মিনিটে সমতা প্রায় এনেই ফেলেছিল আলবিসেলেস্তে। নিকো গনজালেজের হেড রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড। 76 মিনিটে জোড়া আক্রমণ আর্জেন্টিনার, দুইটাই সেভ করেন থ্রি লায়ন গোলকিপার পিকফোর্ড। মুহুর্মুহু আক্রমণ করে যায় আর্জেন্টিনা, কিন্তু এরপরও কৌশলে পরিবর্তন আনেনি ইংল্যান্ড, যার খেসারত তারা দেয় 85 মিনিটে। ডিবক্সের বাইরে থেকে নেয়া দারুণ শটে গোল করে সমতা আনেন এনজো ফার্নান্দেজ। ম্যাচের যোগ করার সময়ে আবারও ম্যাক অ্যালিস্টারের শট পোস্টে লেগে ফিরে আসে। তবে সেখান থেকেই বল নিয়ে দারুণ এক ক্রস দেন লিওনেল মেসি। জায়গা মতো ছিলেন বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। লিড নেয় আর্জেন্টিনা, উল্লাসে ফেটে পড়ে আটলান্টা স্টেডিয়াম। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা আনতে পারেনি ইংল্যান্ড। ফলে 2-1 গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। ফুটবলে শেষ বাঁশি বাজার আগে শেষ বলে কিছু নেই। ইংল্যান্ডের অতি রক্ষণাত্মক কৌশলের কারণেই 60 বছর পর তাদের বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্নটা আর পূরণ হলো না। আর যে মাঠে আর্জেন্টিনা ইজিপ্টের বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিল, সেই ভেন্যুতেই তারা জয় তুলে নিয়ে পা রাখলো আরো একটা বিশ্বকাপের ফাইনালে। টানা দ্বিতীয় শিরোপা জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে আলবিসেলেস্তেরা। আর সেই মঞ্চে তাদের জন্য অপেক্ষায় আছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রুদ্ধশ্বাস জয়ে আনন্দে আত্মহারা আর্জেন্টাইন সমর্থকরা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আটলান্টায় উৎসবে মাতেন তারা। এবার অপেক্ষা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলার। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন এস এম ইকবাল। আটলান্টায় আবারও প্রত্যাবর্তনের গল্প লিখলো আর্জেন্টিনা। এর আগে এই স্টেডিয়ামেই অবিশ্বাস্য এক জয় রচনা করেছিল লিওনেল মেসিরা মিশরের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা মোটেও সহজ ছিল না। 55 মিনিটে গর্ডন যখন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে নেন, তখন কিন্তু এই স্টেডিয়ামে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। কেননা এখানে ইংল্যান্ডের সমর্থক থাকলে পরেও আর্জেন্টিনার সমর্থক বেশি, এবং তারা কিন্তু একেবারে চুপসে গিয়েছিল। পক্ষান্তরে তুলনামূলক কম ইংল্যান্ডের সমর্থক থাকলেও তাদের উচ্ছ্বাস, তাদের গগনবিদারী চিৎকারে এই আটলান্টা স্টেডিয়াম যেন এক অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। তবে আর্জেন্টিনা এবার যেন শেষ মুহূর্তে সবকিছু করার জন্য সব জমে রেখেছে। 7 মিনিটের ঝড়ে কিন্তু লন্ড ভন্ড হয়ে গেছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট
ইংল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল হয়তোবা আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা থেমে যেতে পারে, তবে এনজো ফার্নান্দেজ 85 মিনিটে, লাউতারো মার্টিনেজ 92 মিনিটে তার দুর্দান্ত একটি গোল, এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে। Enzo Fernández un genio de Winner is Argentina. Increíble partidazo. Leo Messi, te amo. This is how Argentina wins. What a cup! We have to suffer. If we don't suffer, ভক্তরা এখন প্রত্যাশা করছেন স্পেনের বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ হবে এবং আর্জেন্টিনা স্পেনকে হারিয়ে ব্যাক টু ব্যাক তারা শিরোপা নিশ্চিত করতে চান। লিওনেল মেসিরা নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা তাদের। Cagones, solo los cagones los ingleses. La tienen right. Argentina in the final again, two-time champion. the best thing I've ever seen. Go Argentina. Me sorprendió, la verdad. Los primeros 80 minutos estaba un poco triste, pero al final আর্জেন্টিনা তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতা রেখে 19 জুলাইয়ের ফাইনালে স্পেনের বিপক্ষেও যদি একই পারফর্ম করতে পারে, কে জানে হয়তোবা আরো একটা বিশ্বকাপ উঠতেই পারে লিওনেল মেসির হাতে। আটলান্টা স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠায় উল্লাসে মাতেন বাংলাদেশি সমর্থকরাও। মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় আর্জেন্টাইন ভক্তরা। মাঠে লিওনেল মেসি শান্ত, মাঠের বাইরে যেন বড্ড আলাদা। কেনই বা হবেন না? যেভাবে ম্যাচ জিতেছেন, যেভাবে শত্রুর মুখ থেকে খাবার ছিনিয়ে এনেছেন, এই উচ্ছ্বাস তো তাকেই মানায়। এই উচ্ছ্বাস তো লাউতারো মার্টিনেজদেরই মানায়। এই উচ্ছ্বাস তো আর্জেন্টিনাকেই মানায়। নানা কারণে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ বরাবরই বিশেষ। স্পেশাল ম্যাচ আরও স্পেশাল হলো মেসি মার্টিনেজদের কামব্যাকে। মেসি বললেন, জাতীয় সঙ্গীতের পর থেকেই তাদের শরীরে ভিন্ন কিছু খেলা করছিল। যদিও এটা ফুটবল ম্যাচ, কিন্তু জাতীয় সঙ্গীতের পর থেকেই ভেতরে অন্যরকম অনুভূতি হচ্ছিল। এই জয়ের জন্য আর্জেন্টাইন ভক্তরা অধীর হয়ে বসেছিল। দর্শকদের একটা কথাই বলবো, উপভোগ করুন। এই দল আপনাদের হতাশ করবে না। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। এই সেই স্পেন যেখানে মেসি কাটিয়েছেন ক্যারিয়ারের দুইটা দশক। সময়ের বদলে অনেক কিছু বদলেছে, বদলায়নি বার্সেলোনার প্রতি ভালোবাসা। আমি স্পেনের অনেক খেলোয়াড়কেই চিনি, এর মধ্যে অনেকেই বার্সেলোনার হয়ে খেলে। বার্সেলোনায় সেই দল যেটাকে আমি ভালোবাসি এবং এখনো ফলো করি। টানা 4 ম্যাচে কামব্যাকের গল্প লিখল আর্জেন্টিনা। যে দলটার গল্প শেষ হতে পারত রাউন্ড অফ 32-এ, তারাই এখন ফাইনালিস্ট। লিওনেল স্কালোনি বললেন, এই দলটা যখন রক্তের গন্ধ পায়, হয়ে যায় শিকারে মত্ত সিংহ। খারাপ সময়ে এই দলটা আরো ভালো খেলে। যখন আমরা রক্তের গন্ধ পাই, নিজেদের অন্য লেভেলে নিয়ে যাই। আমরা বিশেষ, বিশ্বাস করো, আমরা বিশেষ। ম্যাচ শেষে কেঁদেছেন লাউতারো মার্টিনেজ। বলেছেন, ছোটবেলায় প্রথম যখন বুট পেয়েছিলেন, এরকম মঞ্চে গোল করার স্বপ্নই তো দেখেছিলেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে আরও একবার শিরোপার মঞ্চে আলবিসেলেস্তেরা। আটলান্টায় অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশরা। তবে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ছিল আলবিসেলেস্তেদের হাতে। পরিসংখ্যান বলছে, পুরো ম্যাচের 62% সময় বল ছিল আর্জেন্টিনার পায়ে। প্রথমার্ধের মাত্র 15 মিনিটেই বোঝা গিয়েছিল গ্যারেথ সাউথগেটের রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ার জন্য প্রস্তুত। মাঝমাঠে এনজো ফার্নান্ডেজ আর ম্যাক অ্যালিস্টারের নিখুঁত পাসিং ব্রিটিশ মাঝমাঠকে স্রেফ দর্শক বানিয়ে রেখেছিল। ইংল্যান্ডের কোনো পরিকল্পনাই আজ কাজে আসেনি। যেখানে ইংল্যান্ডের পাসের সফলতার হার ছিল মাত্র 75%, সেখানে আর্জেন্টিনা খেলেছে 93% নিখুঁত পাসের দুর্দান্ত খেলা। সবাই বলেছিল 39 বছরের মেসির শরীরে ক্লান্তি ভর করেছে, কিন্তু আজ মাঠে তিনি যা দেখালেন তা দেখে মনে হচ্ছিল যেন 20 বছরের কোনো তরুণ। গোল না পেলেও ম্যাচের কারিগর ছিলেন তিনি। প্রথমার্ধের 30 মিনিটে মেসির সেই ট্রেডমার্ক ড্রিবলিংয়ে কাইরান ট্রিপিয়ার এবং হ্যারি মাগুয়েরকে বোকা বানিয়ে যখন তিনি বক্সে বল ঠেলে দিলেন, সেখান থেকেই আসে প্রথম গোল।
লাউতারো মার্তিনেজের সেই বুলেট গতির ফিনিশিংয়ে লিড নেয় আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড যখন ম্যাচে ফেরার চেষ্টা করছিল তখনই পাল্টা আক্রমণ। হুলিয়ান আলভারেজের জোড়া গোল আজ ইংল্যান্ডের ডিফেন্সকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। পরিসংখ্যান দেখুন, পুরো ম্যাচে আর্জেন্টিনা শট নিয়েছে 18টি, যার মধ্যে 9টি ছিল অন টার্গেট। আর বিপরীতে ইংল্যান্ড মাত্র 4টি শট নিতে পেরেছে, যার একটিও এমিলিয়ানো মার্তিনেজকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি। এটি বলে দেয় কতটা অসহায় ছিল হ্যারি কেইনরা।